আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। বৃষ্টিতে লোকসানি পড়েছে কক্সবাজার লবণ চাষিরা। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যায় পড়েছেন তারা। একদিকে লবণের দাম কম, অন্যদিকে বৃষ্টিতে চাষের মাঠ নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে লবণ চাষিরা, এমনটি জানান কয়েকজন চাষি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী জেলার সব কয়টি উপজেলা সহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৮,৫০৫ একর জমিতে লবণের চাষ হচ্ছে। এতে গত শুক্রবার পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে ১৮,৪০,০০০ মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬,১০,০০০ মেট্রিক টন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ১১ বছরের এক শিশুকে ইফটিজিংয়ের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল বিকেলে সৈকতে সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়। আটকরা হল চট্টগ্রাম রাউজান থানার কদলপুর গ্রামের জাহেদ, সামি, জয়নাল ও জুয়েল। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পর্যটন কেন্দ্রে এই ধরনের ঘটনা কখনই কাম্য নয় উল্লেখ করে তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশখালী থানার পুলিশের উদ্যোগে ওপেন হাউসটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মানবেন্দ্র সরকার। থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ কাইসার হামিদের সভাপতিত্বে এতে ওসি প্রতুল কুমার শীল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় মহেশখালীতে অপরাধ প্রবণতা রোধ করতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান বক্তারা। রামুতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট জব্দ করেছে পুলিশ। এই সময় ইউনিয়ন পরিষদের সদস্য সহ ৩ জনকে আটক করা হয়। গতকাল রাতে মরিচা চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটকরা হল কাওয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, একই এলাকার মোহাম্মদ কাজল ও এহসানুল হক। রামু থানার অফিসার্স ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, তাদের ব্যাগ তল্লাশি করে ২,৪৯,০০০ টাকার জাল নোট জব্দ করা হয়। তিনি আরও বলেন, একটি চক্র জাল টাকার বাজেয়াপ্তকরণে প্রস্তুতি নেওয়ার খবরে অভিযানে নামে পুলিশ। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার। চকরিয়ায় নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, নৌবাহিনী সৈনিক পরিচয় দিয়ে এক ব্যক্তি চকরিয়া পৌর শহরে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে ক্যামেরা ভাড়া নিতে যান। এই সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে চকরিয়া থানা পুলিশকে খবর দেন প্রতিষ্ঠানের মালিক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিজান ও তার স্ত্রী মৌসুমীকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে তারা নৌবাহিনীর পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ৩৯তম স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন। এই উপলক্ষে গতকাল বৃহৎ প্রাঙ্গণে অষ্টপরিষ্কার মহাসংঘদান, স্বর্গপুরী মেলা, বর্ণিল সাজে প্যাচগড় প্রদক্ষিণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বৈচিত্র্যমণ্ডিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভাপতি শিলমিত্র স্থবির ভান্তে এবং প্রধান জ্ঞাতি ছিলেন সুচিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাথেরু। চন্দনাইশ জামিজুরি সংগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শিল রক্ষিত মহাথেরুর সভাপতিত্বে এতে প্রধান ধর্মদেশক ছিলেন চরবরমা সুগত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরু এবং আশীর্বাদক ছিলেন প্রজ্ঞামিত্র বনবিহারের মহাপরিচালক বিজয় রক্ষিত মহাথেরু। এখন জানিয়ে দিচ্ছে বাকখালীনদী মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ১২ মিনিটে, চলবে বিকেল ৩টা পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়ে সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।